সাহায্য করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পশ্চিম ইয়াজাকাওড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারহানা বেগমকে মারপিটের ঘটনায় স্বামীসহ মোট ৪ জনের বিরুদ্ধে কৈলাসহর ইরাইন থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন। যথারীতি ইরাইন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে জানা যায়, ফারহানা বেগমকে যেদিন মারপিট করা হয় সেদিন কাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের সোনাপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজ্জুল আলী এবং মফিক আলী নামে দুই ব্যক্তি কৈলাসহর বাবুর বাজার থেকে বাড়িতে আসার পথে বিবাদীরা যখন ফারহানা বেগমের উপর আক্রমণ চালান, তখন সম্পূর্ণ বিষয়টি দেখতে পান। নিরীহ গৃহবধূর উপর অমানবিক নির্যাতন দেখে সহ্য না করতে পেরে সত্যের ন্যায়ের পথে দুজনই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিবাদীগণ কাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের সোনাপুর এলাকার বাসিন্দা। এবার দেখা যায়, বিবাদীগণের পক্ষ থেকে দুইজনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে ইরানি থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে মজ্জুল আলী এবং মফিক আলী বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, আমরা সুষ্ঠু বিচারের আশায় আমরা আইনের দ্বারস্থ হব। কাওড়াবিল থেকে আব্দুল রহিমের রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমার বিপক্ষে একটা নিউজ হয়েছে আর মইজুল আর আমার উপরে আসলে সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়ত কথা হইল গিয়া, আমি তো কোনোদিন আবুলের বাড়িতেও যাই না, কোনোদিন আবুলের সাথে আবুল তারা বাড়ির লোকে কোনো সম্পর্ক নাই। আমি এইবার ইলেকশনের থেকে আমার লোকে তারা একটু ইয়ে লাগিয়ে রয়েছে আমার পিছনে। কয়েকদিন আগে যখন তার বাইয়ে বউ ছাড়ছে, তার বাইয়ে বউ ছাড়ার পরে তারাতে বোধহয় মেয়ের পার্টি কেস করছে। তা আবুল আমারে ফোন করছে আর মইজুল ফোন করছে, ফোন করিয়া কইছে এরকম এরকম আমার বাইটারে উঠে লইয়া গেছে গিয়া। তা আমি কইছি আমি কিতা করতাম, তে কইছে একটু টানাতে একটু কথা কইয়া দে করবো। তা আমি কইছি আচ্ছা আইও। আমি রাত্রে আমি আমার গরম তখন আবুল আর মইজুল আইসি না, এসে আমার রিকোয়েস্ট করার পরে আমি গেছি, তার সাথে নিয়ে গেছি। যাওয়ার পরে দেখা যায় আমি কথা কইছি বড়োবাবুর লোকে, বড়োবাবু তো নাই। ফোনে কথা কইছি, বড়োবাবু কইছে আমি তো বাড়িতে, দিছে না। তখন আমি অজিত স্যারের লোকের কথা কইছি, এ কইছে এইরকম দেওয়া যাইতো না। আমরা ইয়া করছি। এরপরে আওয়ার পরে তারা কেমনে কীভাবে করিয়া তারা পরে রাত্রে লইয়া গেল আসামি, তার বাইরে হিয়া লইয়া গেছে। পরের দিন সকালে শোনা যায় মইজুলে, এটা অ্যাকচুয়ালি আমরা পাশের বাড়ির 2-3 জন লোক আছে, তারাই মানে চক্রান্ত করিয়া কইছে এটা বলে আমি আর মইজুলে কেস করাইছি মেয়ের পার্টিরে দিয়ে। আসলে সম্পূর্ণ মিথ্যা। কারণ মেয়েরে যেদিন ফিটাফিটি হয় সম্পূর্ণ আমরা বাবুর বাজার থেকে আইলাম, আমি আর এক প্রধান বিল্লাল আমরা আইতাছি, তখন আমি রাস্তার দাঁড়াইয়া দেখছি মইজুল দাঁড়ায় রয়েছে। হাল্লা চিৎকার শুনিয়া এই বাড়ির ফুলমিকের সবের বউটো ওইখানে দাঁড়ায় রয়েছে। আমরা জিজ্ঞাসি কিতা, ঘটনা তো সত্যি, ঘটনা তো তার বাই বউরে সবই মিলিয়া বাইটাই মিলিয়া তাইরে মারধর করছেন, এটা সম্পূর্ণ সত্যি। মইজুলও আসিল, মইজুলের কোদ দেখছে। অ্যাকচুয়ালি আমরা সাক্ষী হিসাবে যখন মেয়েটার পক্ষে আমরা দাঁড়াইছি তখন সম্পূর্ণ মিথ্যা এলিগেশন আমরার উপরে দিতেছে, টাকা পয়সা এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আর তা নাকি আমরার কথা চলে নেই, তা নাকি আমরার কথা চলে। মানুষ তো মানুষের হেল্পের লাগে, কিন্তু তারা তো মিথ্যা। তাদের সাথে নিয়ে গেলাম, তারপরে তো সারে দিছে না, এটা তো আমরা কিছু করার নাই। এখন মিথ্যা এলিগেশন কইতেছে আমি কেস করাইছি, মইজুল কেস করাইছে। মেয়ের পার্টি কিতা আমরার খাবাইয়া রাখছিনি। অ্যাকচুয়ালি তারা হয়েছে গৌসের বাড়ি এমনি নাম কয়, আর ব্যাগেটে কয় বুলবুলির বাড়িটা তার উপরে, এবং মানানির কেস করবো এখানে একটা কোর্টে একটা। আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা কি? এটা একদম মিথ্যা, একদম মিথ্যা। এটা তো মিথ্যা সাজানো হয়েছে। আমরা যে এই মেয়েটার পক্ষে সাক্ষী দিমু যেমনি জানছে এই গিয়ে আমটাকে সাজাইছে। আপনার নামটা? আমার নাম মজুল আলী। আপনার নাম? মফিক আলী। বাড়ি কোন জায়গা? আমরা তো কাওড়াবিল সোনাপুর 3 নম্বর ওয়ার্ড। মেয়েটারে যখন মারধর করে এটা তো আমরা নিজে দেখছি, দেখার কারণে আমরা সামনে সব কিছু, আর আমি তো রাস্তা দুবাই যাবো দেখছি। তারপরে যখন তার বাবায় ইয়ে করছে বলিয়া যখন চিৎকার করছে শাহেদে, তখন তার বাবার দিকে দাও একটা লই যাইছি শাহেদ যে ফুলাটা, তখন দাওটা আমি কিন্তু আত্মে সরাইছি। কাটিল তো তার বাবারে, তার বউর লোক তা করছেন, খারাপ কাজ করছেন হয়ে যায়। তা যাই হোক, এটা তো তার পারিবারিক ব্যাপার, এটা আমরা দেখার ম্যাটারও না। পরবর্তী সময় যখন এই লইয়া আইতে আমরা পর্যন্ত থানাবন্ধ নিয়ে পৌঁছাইছি, হেল্পের লাগিয়া দিছে না, আমরা আবার চলে বাড়িতে চলে আইছি। শেষ। এরপরে তারা কীভাবে ছুটে জানিয়েছে, কী করছে এটা আমরা জানি না।
তারা বাড়ির ঠিক কথা তারা যে আমরা যে অভিযোগ আনছি এটা সম্পূর্ণ মিথ্যা। আগামী দিন যে ঘটনা ঘটছে এখানে তো এই যে 19 তারিখ যে একটা ঘটনা ঘটছিল আমার পাশের বাড়ি, এখানে রাত্রে 9টা 9:30টার দিকে আমার বাড়িতে আইছেন তারার মানুষ একটা পুলিশে ধরে নিছে হইয়া আবার পরে আমরা আমারে কইছেন থানা যাইতা আর মফিকরে পাওয়াইয়া দিতাম, তারা মফিকরে পাওয়াইয়া দিছি আমিও গেছি লগে থানাত। তো এইখানে তো পুলিশে আসামি দিছে না দিতে গিয়া আমরা আইছি রাত্রে। পরবর্তী সময় তারা কিভাবে ছুটাইছে আমি জানি না। আচ্ছা, তারা একটা অভিযোগ তুলতেছে যে বাড়িতে গিয়ে আর টাকা আনা হয়েছে, এটা কিরকম? এটা একদম মিথ্যা, কারণ আমি যে মেয়েটারে মারছুই, মারার পরে কালকে যখন থানাতে এখানে আমরা মেয়ের পার্টি সহ আমরা সাক্ষী হিসাবে লইয়া গেছিল এখানে ইরানি থানাতে, তখন তো আমরা মিডিয়ার সামনে ধরছই, হয়তো এটার বিরুদ্ধে আমরা সাক্ষী দিব বা বিয়ে ডরাইয়া তারা আমাদের উপরে একটা এলিগেশন আনছে, এইরকম হইতে পারে। আমি এটা জীবনেও কেউ টাকাও খাইছি না বা আমার নামে কোনো কমপ্লেন নাই, প্রথম আমার জীবনের প্রথম কমপ্লেন যাচ্ছি থানাতে। একটু দাঁড়াও, এটা কথা